হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনসাইড ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেল। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব রিভিশন ক্লাউড। প্রথমে আমরা জেনে নেই রিভিশন ক্লাউড কেন করা হয়। রিভিশন মিন্স হচ্ছে রিভাইজ। তো যদি কোনো ড্রয়িং রিভাইজ হয়, যে জায়গাটা রিভাইজ হবে সেই জায়গাটাকে ইন্ডিকেট করার জন্য রিভিশন ক্লাউড ব্যবহার করা হয়। তো ধরুন এটা একটা ছোট সিম্পল একটা প্ল্যান। তো হিউজ আকারে যখন ড্রয়িং হয়, অনেক বড় ড্রয়িং হয়, তো সেক্ষেত্রে যদি কোনো ইঞ্জিনিয়ার কোনো ড্রাফটার যদি রিভাইজ করে কোনো জায়গা, তো সেক্ষেত্রে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে আসলে এটা রিভাইজ করা হয়েছে। একবার রিভাইজ হলে যে জায়গাটুকু ওই ইঞ্জিনিয়ার অথবা ড্রাফটার রিভাইজ করেছে, ঠিক উনি মার্ক করে দিবে যে এই জায়গাটা রিভাইজ হয়েছে। ধরা যাক এই টয়লেটটা এখানে ছিল না, তো সেক্ষেত্রে পরবর্তীতে এইখানে টয়লেটটা করা হয়েছে। তো এইখান থেকে টয়লেটটা করা হয়েছে, তো এই জায়গাতে যে আসলে টয়লেট করা হয়েছে পূর্বের ড্রয়িংয়ের সঙ্গে এখনকার ড্রয়িং যে এডিট করা হয়েছে সেই মার্কটুকু করাকেই আসলে রিভিশন ক্লাউডের মার্কিং বলে। তো আমরা আজকে এই রিভিশন ক্লাউডের সবগুলো অপশন আমরা একটা একটা করে শিখব। প্রথমেই আমরা রিভিশন ক্লাউড কোথায় পাবো। তো রিভিশন ক্লাউড টুলবারটি হোম ট্যাব থেকে এখানে ড্র এক্সপান্ড করতে হবে। এই ড্রতে এক্সপান্ড করার পরে একদম শেষের দিকে এটা হচ্ছে রিভিশন ক্লাউড। তো রিভিশন ক্লাউডের তিনটি অপশন আছে, একটি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপ, আরেকটি হচ্ছে পলিগনাল, আরেকটি হচ্ছে ফ্রি হ্যান্ড। তো আমরা প্রত্যেকটাই এই ভিডিওতে দেখব। প্রথমেই আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করলাম এবং সিম্পলি স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। এখান থেকে আমরা যদি ফার্স্ট কর্নার পয়েন্ট দেই এবং রেক্ট্যাঙ্গুলারের মতো আমরা যদি সেকেন্ড অপোজিট কর্নারটা দেই, তাহলেই আমাদের একটি রেক্ট্যাঙ্গুলার শেপ রিভিশন ক্লাউড ক্রিয়েট হয়ে গেল। তো এখান থেকে দেখা যাচ্ছে যে রিভিশন ক্লাউডের আর্ক যে লেনটা আছে এটা অনেক ছোট। তো আমরা এটাকে কিভাবে বড় করব। তো আবার আমরা রিভিশন ক্লাউডে গেলাম এবং এখান থেকে দেখুন স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, টাইটেল বারে দেখব আর্ক লেন্থ দেয়া আছে। এখান থেকে আর্ক লেন্থ, অবজেক্ট, রেক্ট্যাঙ্গুলার, পলিগনাল, ফ্রি হ্যান্ড, স্টাইল এন্ড মডিফাই আমরা সবগুলাই দেখব। প্রথমেই আমরা আর্ক লেন্থ ক্লিক করলাম এবং এখান থেকে একটা সাইজ দিলাম। তো ধরুন 100 ইউনিটের একটা সাইজ রিভিশন ক্লাউডের আর্ক লেন্থ দেব। 100 লিখে এন্টার প্রেস করলাম এবং এখান থেকে এরপরে রেক্ট্যাঙ্গুলার শেপের অপোজিট ফার্স্ট কর্নার এবং সেকেন্ড কর্নার পয়েন্ট ধরে রেক্ট্যাঙ্গুলার রিভিশন ক্লাউড ড্র করলাম। তো এখন দেখুন এটা অনেকটা ভিজিবল। তারপরের অপশনটা আমরা দেখব আবার রেক্ট্যাঙ্গুলার এবং এখান থেকে অবজেক্ট দেখার জন্য আমি প্রথমে রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম এবং এখান থেকে আমি যদি এটা মার্ক করি, তো এখান থেকে আবার রিভিশন ক্লাউডে গেলাম। রিভিশন ক্লাউডের পরে নেক্সট যে অপশনটা আছে এটা হচ্ছে অবজেক্ট। তো এখানে সিলেক্ট করলাম। অবজেক্টে যাওয়ার পরে যে অবজেক্টটাকে আমরা রিভিশন ক্লাউড তৈরি করতে চাচ্ছি সেই অবজেক্টটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার সাথে সাথেই আমাদের সেই অবজেক্টটা রিভিশন ক্লাউড আকারে দেখা যাবে। তো এই হচ্ছে অবজেক্ট অপশনের কাজ। তো এরপরে আমরা আবারও রিভিশন ক্লাউডে যাব পরের অপশন দেখার জন্য। রিভিশন ক্লাউডের আমরা আর্ক লেন্থ, অবজেক্ট, রেক্ট্যাঙ্গুলার দেখলাম এবং আমরা এখন দেখব পলিগনাল। তো পলিগনাল হচ্ছে পলি লাইনের মতো যতটুকু অবজেক্ট নিব এবং এখান থেকে আমরা প্রেস এন্টার করব। এই হচ্ছে পলিগনাল অবজেক্ট। তারপরের অপশনটা আমরা দেখব। আবার আমরা এখান থেকে রিভিশনাল ক্লাউড সিলেক্ট করব এবং এখান থেকে ফ্রি হ্যান্ড আছে। তো ফ্রি হ্যান্ডটা হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং এর মতো যতটুকু নিলাম এবং ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট কাছাকাছি নিলেই এটা অটোমেটিকলি ক্লোজ করে নিবে। এই হচ্ছে ফ্রি হ্যান্ড রিভিশন ক্লাউড। এবং এর পরের অপশনটি আমরা দেখব স্টাইল এবং মডিফাই। স্টাইলটা হচ্ছে আবার ফার্স্ট রিভিশন ক্লাউডে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা স্টাইলে ক্লিক করলাম। স্টাইলে ক্লিক করার পরে এখান থেকে নরমাল মোডে আছে। এই যে কমান্ড লাইনে এই অংশটুকুতে যেটা লেখা থাকবে সেটাই আমাদের অ্যাক্টিভ কমান্ড। তো এখান থেকে দেখা যাচ্ছে নরমাল, তো এটি নরমালে রয়েছে। তো আমরা যদি ক্যালিগ্রাফি দেখি, ক্যালিগ্রাফিতে ক্লিক করলাম এবং এখান থেকে ক্যালিগ্রাফি, এই হচ্ছে ক্যালিগ্রাফি সাইন, বোল্ড হয়ে গেল রিভিশন ক্লাউডটা। এরপরে আমরা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আবার আমরা ক্লিক করলাম এবং মডিফাই। তো মডিফাই হচ্ছে
আমরা মডিফাই ক্লিক করলাম, এইটাকে আমরা মডিফাই করব। তো এইটাকে মডিফাই করলে আমরা এখানে যেখান থেকে মডিফাই করব ঠিক সেখানে ক্লিক করব এবং এখান থেকে শুরু করে এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। এখনো মডিফাই কমান্ডটি শেষ হয়নি। এখান থেকে পিকে সাইড টু ইরেজ, তো যে কোনো একটা সাইট ইরেজ করতে হবে। আমরা যদি এইটা সাইট ইরেজ করি তাহলে এটা ইরেজ, এবং এরপরে যদি আমরা এইটা সাইট ইরেজ করি তাহলে এইটা ইরেজ। তো এই হচ্ছে আমাদের মডিফাই রিভিশন ক্লাউডের কাজ। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।